পাই খাজা মরা নাই রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি গরিব নামাজ জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও খাজা বাবা আসলেন তিনি ভারতেরই বুকে এখন তিনি জেগে আছে অতি পরম শোকে আরে খাজা বাবার দিলের ভিতর জোর বলেন সুবহানাল্লাহ আরে খাজা বাবার দিলের ভিতর সবই জেনে যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি গরিবে নামাজ জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন জোর হবে সুবহানাল্লাহ আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন আরে খাজা বাবার লোটার ভিতর জোর বলে সুবহানাল্লাহ আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায় খাজা মরা নাই রে জোর হবে সুবহানাল্লাহ বাবাজি এই গোবরাতে 3 রাত্রির জীবনী জালসার আয়োজন করা হয়েছে এই বছর নয় প্রত্যেক বছরের জন্যই আয়োজন করা হয় তো বাবাজি মুসলমান মেলার কিন্তু ভিড় বিশাল কিন্তু জালসাতে মানুষ নাই আর গোবরার মা বোনেরা বলছে যে 3 দিন ধরে জালসা হয়েছে 2 দিন জালসা একদিন জালসা শুনবে 2 দিন বেড়াবো এই বলে যে আজ প্রথম দিন আসছে না তো বাবাজি জীবনী জালসা শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে প্রথম থেকে শুনতে হবে আপনি 2 দিন শুনলেন না লাস্টে বেলা আসলেন তাহলে কিন্তু জীবনীর আগালা বুঝতে পারবেন না গোড়াও বুঝতে পারবেন না নাকি জীবনী আপনাদের এখানে বহুত হয়েছে খাজা পাকের জীবনী হয়েছে গাউসে পাকের হয়েছে মা ফাতেমার জীবনী হয়েছে বিশ্বনবীর হয়েছে সব হয়েছে আজকে আপনাদের সম্মুখে জীবনী আমি করব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী শুনতে রাজি আছেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ বলেন বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বাজার খুশি আর যারা বাড়িতে ঘুমাচ্ছে যারা ভাবছে যে আরো 2 দিন বাকি আছে লাস্টে বেলা যা শুনবো আচ্ছা বলুন মানুষের মরণ কোনো গ্যারান্টি আছে কি আছে কোনো গ্যারান্টি নাই আপনি ভাবছেন যে আজকে যাব কালকে যাব হয়তো আপনার কাল সকালবেলা মরণ হয়ে গেল তো কি করবেন কিছু করা আছে জি মরণের কোনো গ্যারান্টি নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মানুষ ঘুমালেই মরে গেল কি ঠিক না মানুষ যখন ঘুমায় তো মানুষ মরে যায় হাদিস থেকে প্রমাণিত যে একটা মানুষ যখন বিছানাতে যায় ঘুমিয়ে যায় তো হাদিস থেকে প্রমাণিত সে ব্যক্তি মরে যায় তার দেহ থেকে আপনার আত্মাটা বেরিয়ে আসমানের দিকে খেলা করতে যায় আত্মা আবার ভিতরে প্রবেশ করবে মানুষ আবার জাগ্রত হবে আর আত্মা যদি না আসে তো ওখান থেকে আবার শেষ গল্প জি তাহলে বাবা যে মুসলমান আমাদেরকে অহংকার করলে হবে না আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই আমি সমস্ত মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনারা মেলাতে ঠেলা না খেয়ে যুবক ভাইদেরকে বলছি আপনারাও মেলাতে না বেরিয়ে এই জান্নাতি বাগানে আসুন আর কিছু হাদিস কোরআনের বাণী কিছু জীবনী আপনারা শুনে আপনাদের জীবনটাকে ওইরকম
তৈয়ার করেন। এই আমরা ইসলাম কত কষ্ট করে পেয়েছি গো, জি আমরা ইসলাম ধর্ম কত কষ্ট করে পেয়েছি। আজ আমরা মুসলমান, এই ইসলাম ধর্মকে বুঝলাম না, চিনলাম না, জানলাম না, কবর চলে গেলেন। তাহলে বলুন আপনার কবরে জান্নাতি হবে না আযাব হবে? জি একটু বলেন না, আযাব হবে না জান্নাতি হবেন? আপনি দুনিয়াতে জন্ম নিলেন, ইসলাম মানে কি বুঝলেন না, কোরআন মানে কি বুঝলেন না, হাদিস মানে কি বুঝলেন না, নবী কি জিনিস বুঝলেন না, আপনি অন্ধকার কবর চলে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তোকে বোঝাবার জন্য অনেক আলেম ওলামাদেরকে পাঠিয়েছিলাম, সেখানে গিয়ে তোরা একটুকুনো বসিসনি, অথচ তোরা টাইমকে নষ্ট করে দুনিয়া থেকে চলে আসলি। আল্লাহ বলতেছে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের কি, এই দুনিয়াটা মুমিনের হচ্ছে জেলখানা। কে কেমন বাজার করেছেন এই বাজারের হিসাব কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা বান্দীদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার এই জায়গাতে জান্নাতি বাগানে বসে আছেন, এটা একটা ইবাদত, কিন্তু মেলাতে ঘুরলে পরে ইবাদত নয়, কি ঠিক না? মেলাতে ঘুরলে এটা একটা ইবাদত নয়। তাই বাবাজি মুসলমান সোনামানিক যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আপনারা দেরি না করে এই জান্নাতি বাগানে বসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহমত নাজিল করবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর, কি ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। তিন টুকরা কাপন পড়িয়া, তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর। জোরওয়ালেন। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দীরাও, তোমরা কি দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য? আমার আল্লাহ বলতেছেন, ওগো বান্দারো, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্য। তোমরা যদি আমার ইবাদত না করো, তোমরা যদি আমার গুণগান না করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি গো, ঠিক না? আমরা বাবাজি মুসলমান, আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ দেখেছেন। আপনাদেরকে বলতে চাই যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আজ আমাদের কেউ যদি কোরআন নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, তো আমরা মুসলমান ঘরে চুপচাপ বসে থাকছি। কথা বলছি, একটু কথা বলেন না। জি, আমার আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী হচ্ছে কে? আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন এই তিনটের প্রতি যে লাগতে যাবে সে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। বাবাজি আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাবাজি এই যে আপনার বিজেপির নেতা, হ্যাঁ সকলে চিনেন না? এই যে কিছুদিন আগে আমাদের কোরআনটাকে নিয়ে উল্টা পাল্টা কথা বললো,
আজ আমরা মুসলমান, তবুও ঘর আমরা চুপচাপ বসে আছি। সব মুসলমান না, কিছু কিছু মুসলমান জাগ্রত হয়েছে। জি, আজ আমাদের মুসলমানদেরকে এখন জাগ্রত হতে হবে। আজ আমি মা বোনদের ভাইদের সবাইকে জানাতে চাই যে কোরআন নিয়ে যে উল্টা পাল্টা কথা বলবে তার বিচার আমরা চাই কি চাই না? একটা হাত তুলে বলেন। আজ এই ওয়াসিম সরকার বিজেপির নেতা এ বলতেছে যে কোরআন নাকি বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে। কি শুনেন নাই? কি শুনেছেন না? জি, আচ্ছা বলুন, এই যে কথা শুনেছেন আপনারা কেউ থানাতে গেছিলেন? তার নাম এফআইআর করেছেন? করেছেন? কেউ করেছেন? করেন নাই। যদি আপনার বাড়িতে একজন ফ্যামিলি কারো খুন খাবারে হতো তাহলে দৌড়ে থানা চলে যেতেন না? কিন্তু এটাই তো বাবা যে কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা। জি, যার দিলে তো কোরআনের মহাব্বত থাকবে বলুন, ওই মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদেরকে বলতে চাই, আজ আমরা মুসলমান যদি ঘরে বসে থাকি বাপ, একদিন আপনার বাড়িতে এসে আপনাকে মেরে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আজ আপনি দেখেন উড়িষ্যাতে যতগুলি মুসলমান আছে সবার দাড়ি ছিঁড়ছে, মুসলমানদেরকে এত জুলুম করতেছে, মুসলমানের প্রতি এত আক্রমণ চলতেছে, আজ আমরা মুসলমান ঘরে বসে আছি। কি ঠিক না? আপনাদেরকে বলতেছে ভাই, ঘরে ঘুমিয়ে থাকিও না, নিজের জীবনটাকে নষ্ট করো না, আল্লাহ রাস্তাতে কিছুটা দান করো। আল্লাহ বলছে যেই বান্দা আমার রাস্তাতে পা বাড়ালো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে মরার পরে জান্নাত দেব। জোরে বলে। জি, তা আপনাদেরকে বলতে চাই যেই যে কোরআনটাকে নিয়ে আমাদের